আপনাদের অনেক স্বপ্ন একটা অ্যাপার্টমেন্টে মালিক হবেন ঢাকা শহরে, কিন্তু আপনার ইনকামটা কম, আপনি মধ্যবিত্ত। আপনার মাসে মাসে যে টাকা আপনি যা ইনকাম করেন সেই টাকার কিছু টাকা আপনি হয়তো ব্যাংকে সেভিংস করেন, আর কিছু টাকা আপনার চলে যায় সংসারের পেছনে। আপনি স্বপ্ন দেখতে পারেন না, ভয় পান যে আসলে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক কিভাবে হব। প্রত্যেক মাসে মাসে আমার ঘর ভাড়া চলে যাচ্ছে 25,000 থেকে 30,000 টাকা। আমি আপনাদেরকে বলবো, যেই টাকাটা আপনি ব্যাংকে ইনভেস্ট করছেন, সাথে আপনি একটা ভাড়া বাসায় আছেন 25 থেকে 30,000 টাকা, এই দুইটা টাকা যদি আপনি একসাথে করে 3 বছর যদি আপনি ইনভেস্ট করেন একটা শেয়ার প্রজেক্টে, তাহলে আপনি 3 বছর পরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ। একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার খরচ হয় 80 থেকে 90 লক্ষ টাকা, বাট আপনি যদি এখানে ইনভেস্ট করেন আপনার কিন্তু অর্ধেকেরও কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তার মানে আপনি কিন্তু কম টাকা লাগছে আপনার অ্যাপার্টমেন্টের মালিক হতে, আবার খুব রিল্যাক্সের সাথেও আপনি টাকা দিতে পারছেন। জমির মূল্যটা অল্প কিছু, যেটা 14 লক্ষ টাকা, এই টাকাটা আপনি জাস্ট এককালীন দিবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। এরপর বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আপনি আস্তে আস্তে পরিশোধ করবেন। খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত লোকজন যারা এখানে একটা বিল্ডিং করবেন, ঠিক 5 কাঠা ল্যান্ডের উপরে G+9 একটা বিল্ডিং হবে, অর্থাৎ 10 তলা, 2টা করে ইউনিট হবে এবং 1770 স্কোয়ার ফিট কমন সহ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আপনি। এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে। লোকেশনটাও কিন্তু খুবই দুর্দান্ত, যেটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্ব, যেটা মধু সিটি হাউজিং। জাস্ট মধু সিটি হাউজিংয়ের যে অফিস, এটার ঠিক উল্টা পাশে যে পার্ক আছে, পার্কের ঠিক পেছনে। এবং এখানে অনেকগুলো বিল্ডিং কিন্তু অলরেডি হয়ে গেছেন এবং অনেকেই বসবাসও করছেন এই বিল্ডিংগুলোতে। যারা আপনারা চান এখানে একটা অ্যাপার্টমেন্ট মালিক হতে, একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাদের জন্য বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে ফোন করবেন। সরাসরি প্রবাস থেকে আপনি ফোন করতে পারেন, আপনার রিলেটিভদেরকে আপনি এখানে পাঠাতে পারেন যারা ঢাকা শহরে বসবাস করছেন, অথবা বাংলাদেশে যেখানেই আপনি বসবাস করেন না কেন, আপনি দেখে শুনে বুঝে তারপরে আপনি এখানে একটা প্রজেক্টে, একটা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন।